আচ্ছা মন বলো তো, কোন পাখি নিজের ওজনের চেয়ে 20% বেশি ওজনের ডিম পাড়ে? কোন পাখি তুমি জানো? বলবো? অবশ্যই। কিউই পাখি। একদম সঠিক। আচ্ছা এবার তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি একটা প্রশ্নের উত্তর দাও দেখিনি। অবশ্যই দেবো। বলো তো কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে আর সেই ডিম মাটিতে পড়ার আগে মানে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে? মাটিতে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে, তাই তো? একদম। মনে পড়েছে, এটা হচ্ছে হুমা পাখি। একদম সঠিক বলেছো তুমি। এই এবারের প্রশ্নটা কিন্তু বিরাট ইন্টারেস্টিং। মশার দাঁত কতগুলি থাকে? তা তোমাকে অপশনটা দিবি নাকি? একদম দাও। আচ্ছা, মশার দাঁত কতগুলো থাকে? 1 একটি, 2 20টি, আর 3 47টি। আমি যতদূর পড়েছি এটা 47টি, তবে গুণে দেখতে হবে সঠিক কিনা। তুমি কি করে জানলে 47টি দাঁত? আমি পড়েছিলাম এটা বইয়ে। কিন্তু কেউ বিশ্বাস করবে যে মশার 47টা দাঁত আছে? ওই জন্যই তো বললাম গুণে দেখতে হবে। এটাই বাস্তব। এবারের প্রশ্ন যেটা আমি করব না সেটা অবাস্তব হলেও কিন্তু বাস্তবে কিন্তু সত্যি। এমন একটি ব্যক্তি আছে যার 119টি সন্তান ছিল, তুমি কি জানো? 119টি সন্তান? একদম। তুমি কি জানো তার নাম? তার নাম? আশা করি তুমি জানো। দাঁড়াও, ভুলে গেছি আমি, কিন্তু পড়েছি কিন্তু ভুলে গেছি। 119 জন সন্তান, একদম ঠিক। এটা মিশরের, হ্যাঁ, প্রাচীন মিশরের ফারাও রামেসিসের। ব্যক্তিটির নাম হচ্ছে প্রাচীন মিশরের ফারাও রামেসিসের 119 জন সন্তান ছিল। কি ঠিক বললাম? একদম একদম সঠিক বলেছো তুমি। এবারের প্রশ্নটা কিন্তু খুবই সহজ। যেটা বললে পারে তুমি হয়তো ভাববে এই প্রশ্নটা আবার আমাকে কেন করলে, কিন্তু এটা তোমাকে আমি করবই। আচ্ছা বলো তো, কোন খাবার ডিম ছাড়া হয় না? ডিম তো সবাই খেতে ভালোবাসে, প্রায় লোকই। তুমি ভালোবাসো খেতে? প্রচুর। আচ্ছা, তাহলে তুমি নিশ্চয়ই জানবে কোন খাবার ডিম ছাড়া হয় না। বলে ফেলো। এটা আমি ছাড়াও আমার উল্টো দিকে যে বন্ধুরা দেখছে না তারা কিন্তু সবাই জানে। এটা আমি বলবো না, তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, দিদিভাই যখন বলছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও। ওকে, টাটা, বাই বাই, টাটা করে দাও। টাটা।